বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের খেপুপাড়ায় আজকে ল্যান্ডফল করার কথা রেমালের মুখে প্রমাণ গুনছে পাথর প্রতিমার জল। ঢুকছে পাথর প্রতিমার শ্রীধরনগরে, বাঁধ উপচে ঠাকুরা নদীর জল। আর এই নিয়েই চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। বাঁধ বাঁচাতে মেরামতির কাজে গ্রামবাসীরা। এই নিয়ে আমরা সরাসরি যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল পাথর প্রতিমা থেকে। কোয়েল, গ্রামবাসীরা তারা ভয় রয়েছে, জল ঢুকছে পাথর প্রতিমা শ্রীধরনগরে, বাঁধ উপচে জল ঢোকার কথা তারা বলছেন। এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ, তারা কি বলছেন? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো, রেমাল ল্যান্ডফল করার আগেই কিন্তু তার যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবনের উপকূলীয় এলাকা, এবং ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার যে পাথর প্রতিমা রয়েছে, সেই পাথর প্রতিমা ব্লকের শ্রীধরনগর এলাকা, সেখানেই কিন্তু ঠাকুরাইন নদী যে বাঁধ, সেই বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে গ্রামের মধ্যে, এবং গ্রাম প্লাবন হয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছে এবং আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন। ইতিমধ্যেই কিন্তু প্লাবনের হাত থেকে গ্রামকে রক্ষা করতে গ্রামের মানুষজন তারা কিন্তু একত্রিত হয়ে দলবদ্ধভাবে নিজেরাই বাঁধে মাটি দেওয়ার কাজ শুরু করেছে। যদিও বা প্রশাসনের তরফে দ্রুত বাঁধ মেরামতির কাজে হাত লাগানো হবে দুর্যোগ কাটলে বলে জানানো হচ্ছে, তবুও এই যে বাঁধ উপচে এলাকায় জল ঢুকতে শুরু করেছে, এলাকা প্লাবনের আশঙ্কা তারা করে বেড়াচ্ছে এলাকার বাসিন্দাদের। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, পাথর প্রতিমা ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ওই ঠাকুরাইন নদীর পাড়ে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, বসতি রয়েছে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজও চালানো হচ্ছে। বাঁধ উপচে যে জল ঢুকছে গ্রামে, গ্রামবাসীরা তারা কি বলছেন? প্রশাসনের তরফে এই মুহূর্তে এই রেমালের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একেবারেই গ্রামবাসীরা তো আতঙ্কে রয়েছে। তাদের যেটা মূল অভিযোগ, তারা ঘটনাকে ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছে, কারণ পাথর প্রতিমার এই ঠাকুরাইন যে নদী বাঁধ, সেই বাঁধ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে জানিয়ে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ মেরামতের কোনো রকম কাজ করা হয়নি, এবং দীর্ঘদিন ধরে কিন্তু বাঁধ মেরামতের কাজ হয়নি। যখনই এলাকাবাসীদের অভিযোগ, যখনই কোনো দুর্যোগ আসে বা বর্ষার সময় আসে, তখন কিছু মাটি ফেলে বাঁধ মেরামতের কাজ করে প্রশাসন। বাকি সময় সারা বছর কিন্তু যেই বেহাল বাঁধ, সেই বেহাল অবস্থাতেই পড়ে থাকে। অন্যদিকে প্রশাসনের তরফে কিন্তু এলাকায় একাধিক যে ফ্লাড সেন্টার এবং পাকা স্কুল বাড়ি রয়েছে, সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, এবং প্রশাসনের তরফে ওই নদী বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। এই যে গ্রামবাসীরা যা অভিযোগ করছে, এর কারণে প্রশাসনের তরফে কি কিছু জানানো হয়েছে? আমরা একাধিকবার পাথর প্রতিমা ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। রেমালের মুখে প্রমাণ গুনছে পাথর প্রতিমা, বাঁধ উপচে জল ঢুকে পড়ছে। অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু অভিযোগ করছে, জল ঢুকছে পাথর প্রতিমার শ্রীধরনগরে, বাঁধ উপচে ঠাকুরা নদীর জল ঢুকছে গ্রামে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্ক প্রশাসন। বেশ কিছু জায়গায় হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, পুরসভার হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা কিন্তু তৎপর রয়েছে। এই রেমাল ঘূর্ণিঝড় নিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। एक टीम जो साइक्लोन है इसके लिए जो है यहाँ पर हसनाबाद में डिप्लॉयड है, और इससे साइक्लोन से जो भी खतरा है उसको मिटिगेट करने के लिए हम पूरी तरीके से प्रिपेयर हैं। আজ রাতেই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার কথা। বাংলাদেশের খেপুপাড়ায় ল্যান্ডফল করবে এই রেমাল। আর ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সর্বোচ্চ গতিবেগ থাকবে ঝড়ের 135 কিলোমিটার। সুন্দরবনে প্রভাব পড়বে সব থেকে বেশি এই ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই দীঘা, বকখালি যে সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম সকাল থেকে, সেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে। কাকদ্বীপে কন্ট্রোল রুমও খোলা হয়েছে ইতিমধ্যে, যে খবর সামনে আসছে। কাকদ্বীপের কন্ট্রোল রুমের ছবি ঠিক কিরকম রয়েছে দেখাবো আপনাদেরকে। সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রয়েছেন। ঘূর্ণিঝড় কি ছবি রয়েছে সেখানকার দেখাবো আপনাদের। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। আর
যেই দুর্যোগ মোকাবিলার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যে কাকদ্বীপ এসডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে, আর সেই কন্ট্রোল রুম থেকে বিভিন্ন উপকূল সমুদ্র উপকূলে নজরদারি চালানো হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। এর পাশাপাশি শুকনো খাবার ও জল ও মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল বাংলাদেশের খেপুপাড়ায়, আর সেই মতো সমস্ত বেশি প্রভাব কিন্তু পড়বে এই সুন্দরবনে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে সোমবার পর্যন্ত। দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা তৎপর রয়েছে। দীঘাতে যে সমস্ত পর্যটকরা গেছে, অন্যদিকে কাকদ্বীপ যেহেতু সমুদ্রে যারা গিয়েছেন ইতিমধ্যেই তাদেরকে সতর্ক করা হয়েছে। সমুদ্রের আশেপাশে যে সমস্ত হোটেল রয়েছে সেখান থেকে কিন্তু পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সমান তালে মাইকিং করা হচ্ছে। সেই ছবি আপনাদের সকাল থেকে আমরা দেখাচ্ছি। সমুদ্রের যে জলোচ্ছ্বাস যত সময় এগোচ্ছে ততই কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস বাড়ছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিসের তরফে, আর ঠিক সেই মতো কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী সুদীপ্ত। সুদীপ্ত ঠিক জানাবে আপনাদের এই মুহূর্তে রেমালের অবস্থান ঠিক কোথায়। দেখো অনন্যা, এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে এই ঘূর্ণিঝড়ের যে দূরত্ব সেই রেমালের দূরত্বটা হচ্ছে 240 কিলোমিটার এবং যে বাংলাদেশের খেপুপাড়া সেই বাংলাদেশের খেপুপাড়ার দূরত্বটা হচ্ছে 260 কিলোমিটার এবং অন্যদিকে ক্যানিং থেকে এর দূরত্বটা হচ্ছে 280 কিলোমিটার। অর্থাৎ এই যে একদিকে সাগরদ্বীপ অন্যদিকে বাংলাদেশের খেপুপাড়া এর মাঝ বরাবর যে অংশ সেখানে কিন্তু ল্যান্ডফলের যে সম্ভাবনা রয়েছে এবং রেমাল এই আজ সন্ধেবেলায় অর্থাৎ রবিবার সন্ধে থেকেই তার তাণ্ডব শুরু করে দেবে এবং এর জেরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা দেখেছি যে পাথর প্রতিমা সেখানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই বৃষ্টি এবং দীঘার ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, দীঘাতেও কিন্তু এই জলোচ্ছ্বাসের ছবি কিন্তু উঠে এসেছিল। পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টি রয়েছে এবং রবিবার সোমবার নাগাদ এই কলকাতাতে 90 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের যে 90 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং 24 পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে একদিকে যেমন যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সেখানে লাল সতর্কতাও কিন্তু দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের অফিস থেকে। অনন্যা, রেমালের আরো খবর আপনাদের দেব, তবে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।